ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলা আনহু দালায়েলুন নবুওয়া নামক গ্রন্থে আবু মাইসারা আমর ইবনে শুরাহবিলের সূত্রে উল্লেখ করেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে বিবি সাহেবা, আমি যখন একাকী হই তখন এমন একটি আওয়াজ শুনতে পাই যে আওয়াজে আমার প্রাণ নাশের আশঙ্কা করি। এমন এক বিকট আওয়াজ শুনতে পাই যে আওয়াজে আমার জীবন মনে হয় বের হওয়ার উপক্রম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলা আপনার সঙ্গে এমনটা কখনো করবেন না, কারণ আপনি হলেন আল্লাহ তাআলার আমানত রক্ষাকারী এবং আত্মীয়তার হক আদায়কারী এবং সত্য কথা বলেন। আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি হলেন সত্যবাদী। আল্লাহ তাআলা আপনার সঙ্গে এমনটা কখনো করবেন না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘরে উপস্থিত ছিলেন না, নবীজির অনুপস্থিতিতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘরে আগমন করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আতীক, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওরাকা ইবনে নাওফালের নিকটে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আগমন করলেন তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে সিদ্দিক আকবর আবু বকর, তোমাকে এই ঘটনা কে বলেছে? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা শোনাইছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরাকা ইবনে নাওফালের নিকটে গেলেন। ওরাকা ইবনে নাওফালের নিকটে যাওয়ার পর ওরাকা ইবনে নাওফালকে এই ঘটনা ভালো করিয়া শুনাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আপনি ওরাকা ইবনে নাওফালের কথা বড় মনোযোগ সহকারে শুনিয়েন।
ভালো করিয়া তার কথা শুনিয়েন। আমি যখন একাকী হব তখন আমাকে ওরা কি বলেছে তা ভালো করে শুনাইবেন। রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাকী হলেন তখন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এটাই হলো সূরাতুল ফাতিহার শানে নুজুল। আল্লাহ তাআলা কোন প্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে মাওলায়ে কারীম তিনি সূরা ফাতিহা নাজিল করেছেন, এটাই হলো সূরাতুল ফাতিহার শানে নুজুল।